বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। 9 জানুয়ারি 2026। আমি এম শাহজাহান আলী গোলদার। আজ শুক্রবার, জুমাবার, ধর্মীয় অনুষ্ঠান সহ সকল অনুষ্ঠান আর কি আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও www.dailynewsstar.com, দি ডেইলি নিউজ স্টার, ইংরেজি সংবাদপত্র। আজ এনএসটিভি নিউজ স্টার টাওয়ার ভবন, এনএসটিভি ডিজিটাল স্টুডিও, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, হোটেল বেনাপোল আবাসিক, গোলদাস সিটি আবাসন, গোলদাস সিটি জামে মসজিদ, দি ডেইলি নিউজ স্টার, www.dailynewsstar.com, এনএসটিভি এসএ গোলদার, দৈনিক বেনাপোল, দৈনিক সবাই আগে, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ। নিয়মিত যে অনুষ্ঠান এনএসটিভির, এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের প্রতিটি কথাই এইচসিএ লেকচার, অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ। আজ আমাদের সেই মাননীয় প্রধান উপদেষ্টার 310তম ভাষণ পাঠ করব। এনএসটিভি নিউজ, দি ডেইলি নিউজ স্টার। নো গ্যাস, নো কুকিং। এলপিজি, এই যে হল্ট ফেসেস ফর্মালিটিজ, স্কিপ তাদের স্টপ স্ট্রাইক। নো গ্যাস, নো কুকিং। LPG gas businessmen are stopped their strike. Is regime change imminent in Iran? Migration diplomacy fails despite record remittances. BB ask rapid remittance credit. Government to fix prices of 295 essential drugs. BNP election preparation underway with Tarek. Government proposes LPG VAT cut. Daily Star. Law and order lapses struck public fears. 8 political killings since Poole's schedule. Ask. BNP planning is a clampdown on এরপরে গভর্নমেন্ট টু ফিক্স প্রাইসেস অফ অল 295 এসেনশিয়াল ড্রাগস। বিসিবি অ্যালার্টস আইসিসি টু সিকিউরিটি কাউন্সিলস। দৈনিক ইত্তেফাক। এনএসটিভি সংবাদ। এম শাহজাহান আলী গোলদার, ইপিও অ্যান্ড এডিটর, দি ডেইলি নিউজ স্টার। তফসিলের পর গুলিতে প্রাণহানি বাড়ছে। স্ত্রীকে অনেক শত্রুর কথা বলেছিলেন মোসাব্বির। 2 খুনি
শনাক্ত। ভেনেজুয়েলাকে অনির্দিষ্টকাল নিয়ন্ত্রণের চিন্তা যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটনের সঙ্গে তেল বাণিজ্যে রাজি অন্তর্বর্তীকালীন সরকার ভেনেজুয়েলা। এইচসিএ লিকসার। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সকল কথাই ভাষণ। আজ এনএসটিভির ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের এই যে ছাত্র জনতা সরকার 2024-এর 480তম দিবসের আজ 310তম মাননীয় প্রধান উপদেষ্টার লিকচার বা ভাষণ। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগত উপাত্তে শিথিলতা, কোম্পানির ক্ষেত্রে আদালতের পরিবর্তে শুধু অর্থদণ্ডের বিধান। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগত উপাত্তে শিথিলতা, কোম্পানিগুলোর ক্ষেত্রে কারাদণ্ডের পরিবর্তে শুধু অর্থদণ্ডের বিধান। মাননীয় প্রধান উপদেষ্টা, আমাকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে, জেনে মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যায়। এখানে 6 কারণে ডাকসুতে ছাত্র দলের পরাজয়। পাঁচ কোম্পানিকে এলপিজি আমদানি বাড়াতে অনাপত্তি। বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সালাউদ্দিন। ঢাকায় সফল আইফোন কারখানা। 66টি আন্তর্জাতিক সংস্থা ছেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড দুঃখজনক, তবে অস্বাভাবিক নয়। পররাষ্ট্র উপদেষ্টা। আমেরিকা বিশ্বের স্থিতি অবস্থা ধ্বংস করছে। আজ আপিল শেষ, কাল থেকে শুনানি। প্রতিদিন 70টি আবেদনের শুনানি করবে ইসি। দলের অভিযোগের নয়, ইসি চাইলে ডিসি বদল। অত্যাবশ্যকীয় ওষুধ 295টি দাম বেঁধে দেবে সরকার। রাশিয়া থেকে তেল কিনলেই ভারত ও চীনের ওপর 500% শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র। ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া সীমিত করেছে বাংলাদেশ। শীতে দ্বিগুণ হারে বাড়ে পোড়া রুগী। এখন এনএসটিভি নিজস্ব সংবাদ। এনএসটিভি এই যে সাংবাদিক এবং আমার সংগৃহীত 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং প্রথম থেকে নিয়ে এই 24তম রাষ্ট্রপতি পর্যন্ত আর কি যে নির্বাচন, এই খবর। এই সাথেই পিপুল কনসেনসাস ভোট। 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু এই দেশে এসে এই যে মন্ত্রী পরিষদ শাসিত সরকারের প্রধানমন্ত্রী হন। অতঃপর আর কি 1974 সালে বাকশাল গঠন করেন। বাকশাল স্বরূপ পায়নি। তখনই আবার শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1975 সালে রাষ্ট্রপতি থাকা অবস্থায় এই যে খুন হন। খন্দকার মোস্তাকের 7 মাসের সরকারও ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। অতঃপর আর কি খন্দকার মোস্তাকের পর কয়েকটি সংক্ষিপ্ত পিরিয়ডের আবু সায়েম সহ এই যে যিনি আবু সায়েম ছিলেন বঙ্গবন্ধুর 72-75 সরকারের রাষ্ট্রপতি। এরপরে আর কি 1977 সালে জিয়াউর রহমান মেজর থেকে জেনারেল
আর মেজরের পূর্বেই তো মেজর ছিলেন, তখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায় বাংলাদেশ থেকে এই দেশে এসে জেড ফোর্স এবং কমান্ডার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেব একটি সেক্টরের কমান্ডার। সেই জিয়াউর রহমান সাহেব 1977 সালে ইয়েস নো অর্থাৎ এই 24-এর যে গণভোটে এরকম পিপুল কনসেনসাস ভোট দিয়েছিল। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালে রণাঙ্গনের একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট। আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নিসাও মুক্তিযোদ্ধা। তো সেই জিয়াউর রহমান সাহেবের কনসেনসাস ভোটে আমি পুলিং এজেন্ট ছিলাম, বৈষম্য হয়েছিল। অতপর আর কি 1979 সালে জিয়াউর রহমান সাহেব এই যে একটি, তখন তো এই পিপুল কনসেনসাস ভোটের ওপরেই জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের চতুর্থ কি পঞ্চম রাষ্ট্রপতি নির্বাচিত হন। অতপর আর কি 1979 সালে এই যে সাধারণ নির্বাচন, সংসদ নির্বাচনটা দেন জিয়াউর রহমান সাহেব 1979 সালের মে মাসে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই যে বিএনপি তখন ছিল জাগো দল, এই নির্বাচনে জিতার পরে বিএনপির নামটা হয়ে যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপরে জিয়াউর রহমান সাহেব 1981 সালে কিল হন। সাত্তার সাহেব আর কি এখানটাই আর কি প্রত্যক্ষ পরোক্ষ ভোটে সাত্তার সাহেব রাষ্ট্রপতি নির্বাচিত হন। সাত্তার সাহেবের থেকে আর কি এই যে জেনারেল এরশাদ, সাত্তার সাহেব নির্বাচিত হন পরোক্ষভাবে। সাত্তার সাহেবের থেকে জেনারেল এরশাদ বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতাটা নিয়ে নেন। এরপরেও সেই এরশাদ সাহেবও আর কি অষ্টম রাষ্ট্রপতি হিসাবে আর কি সামরিক সরকারের সরকার প্রধান, সংবিধান প্রধান, সংসদ প্রধান, মিলিটারি প্রধান এবং এই যে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি স্বঘোষিত 9 বছর পরিচালনা করেন। এরশাদ সাহেব তো কোনো রাষ্ট্রপতি নির্বাচনই করেন নাই। 1986-88 সালে 2টি এই যে সংসদ সদস্য নির্বাচন করেন জেনারেল এরশাদ। তৃতীয় এবং চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন, আমি চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনের এরশাদের ওই সেই সংসদ নির্বাচনের চেষ্টা করি। তখন আমার আর কি সংসদ সদস্য প্রার্থী হওয়ার যে বয়সটা লাগে সেই বয়সটা হয় নাই বলে নির্বাচন করতে পারি নাই। কিন্তু ওই নির্বাচনেও বৈষম্য হয়েছিল। সেই পশুপতি বিরোধী দলীয় নেতা হয়েছিল আসম রব। বাংলাদেশের কিন্তু এই যে গণভোট বা রাষ্ট্রপতি নির্বাচন, এইটা আমাদের এই দেশের বিরুদ্ধ লোকরা, জামাত ইসলামরা এই গল্পটা ভুলিয়েই দিয়েছে আর কি। তো যাই হোক আর কি, এটা আমি খবর বলছি আর কি, আমি নিজেই যেহেতু জড়িত আর কি। আমি 1971 সালের রণাঙ্গনের আর কি 265 দিনের মুক্তিযোদ্ধা, এইটি আমার সনদ আর কি। এখানটাই অতপর আর কি এরশাদ সাহেব 9 বছর ক্ষমতা চলাকালীন 1990 সালের 5 ডিসেম্বর ক্ষমতা ছেড়ে দেন, 9 বছর জেল খাটেন। 5টি আসন থেকে নির্বাচিত হয়ে এই যে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এরশাদ 36টি আসন লাভ করে। বিএনপির সাথে বিরোধী দল, আওয়ামী লীগ প্রধান বিরোধী দল, দ্বিতীয় বিরোধী দল হয় এরশাদ। সেই 1991 সালের 90 দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন মহোদয় ভোটটা করে দেন। সুষ্ঠু সুন্দরভাবে বিএনপি এই প্রশাসন চালাইতে যেয়ে 1993 সাল থেকে আওয়ামী লীগের ওয়াকআউট, এরপরে সেই এখানটায় আর কি হরতাল ধর্মঘট, এই করতে করতে 1996 সালের এই 1996 সালের জানুয়ারি মাসে বাধ্য হয়ে আর কি বিএনপি একটি সংক্ষিপ্ত পিরিয়ডের নির্বাচন দেন। 1996 সালের 15 ফেব্রুয়ারি আমি ওই নির্বাচনের ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1-এর
সংসদ সদস্য পদপ্রার্থী ছিলাম এই যে নির্দলীয়ভাবে টেবিল প্রতীক নিয়ে। আমি জিতেছিলাম, কিন্তু 2 দিন পর ঢাকা থেকে এই যে এই বিএনপি প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। 19,500 ভোট পেয়েছিল বিএনপি, আমি পেয়েছিলাম 17,500 ভোট। যাই হোক আর কি, সেই 15ই ফেব্রুয়ারি আর কি রেজাল্টের পরে বিভাগীয়ভাবে এই যে রিটার্নিং অফিসার যশোর বরাবর আর কি ভোট সুষ্ঠু হয়নি মর্মে ভোট বাতিলের একটা বিভাগীয় মামলা করি। সেই মামলার ফলাফলটা অদ্যবধিও পাই নাই আর কি। অতপর আর কি সেই 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পর 11 দিনের সংসদ ভেঙে দিয়ে সপ্তম, এইটা ছিল 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন 1996 সাল। আমি প্রার্থী ছিলাম, জিতেছিলাম, আমাকে হারিয়ে দেওয়া হয় 2 দিন পর ঢাকা থেকে। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হয় 1996 সালের মে মাসে। আওয়ামী লীগ ক্ষমতায় আসে 2001 সাল পর্যন্ত। 2001 সালের নির্বাচনটিও অন্তর্বর্তী সরকার, ওই যে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন যেটা 96 সালের মে মাসে, ওটাও অন্তর্বর্তীকালীন সরকার। 2001 সালের যেটা নির্বাচন, এটাও অন্তর্বর্তীকালীন, অন্তর্বর্তী নয়, তত্ত্বাবধায়ক। প্রথম তত্ত্বাবধায়ক এই যে 1996 সাল তো বিএনপি করলেন, সংক্ষিপ্ত প্রথম তত্ত্বাবধায়ক সরকার 1996 সালের মে মাসের নির্বাচন। দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন 1996 সালে। তারপরে হচ্ছে এইটা তো তৃতীয়টা আর কি, এখানটাই যেটা দ্বিতীয়টা নির্বাচন হয় 2001 সালে অন্তর্বর্তীকালীন সরকারের। তৃতীয় অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনটা হয় 2008 সালে। 2009 সালের যে নির্বাচন 14, 18, 24 কি যেন একটা হয়ে গেল। আমি 1996 সালের নির্বাচনের পরে নির্বাচন বোঝার জন্য, আমি যেহেতু এরশাদ তাড়ানো আন্দোলনের সময় আমার যে রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, আমি নিবন্ধন নিব না, আমার প্রতীক টেবিলের জন্য আইটিতে আবেদন করেছি ইসি বরাবর। সে অনেক কথা অনেকবার বলেছি। এরপরে আর কি সেই এই 2001 সালের ভোটটির পরে আওয়ামী লীগ 180 দিন হরতাল ধর্মঘট করে। 2014-তে আর কি 100 জনের ওপরে লোক মারা যায়, 500টি ভোট কেন্দ্র জ্বালাও পোড়াও করে বিরোধী দল সহ অন্যান্যরা। এরপরে এ ভোটে সুষ্ঠু হয় নাই। তার মানে প্রথম থেকে নিয়ে এই যে এটা যেটা সপ্তম, অষ্টম পর্যন্ত, নবম 2014 সালের ছিল নবম জাতীয় সংসদ নির্বাচন। এটা 154 জন আওয়ামী লীগ ওয়াকাবার পায়। 2018 সালেরটিও নির্বাচন হয়নি। তারপরে 2024, আমি এই 2008, 14, 18, 24 স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীক নিয়ে নির্বাচনের চেষ্টা করি। আমাকে নির্বাচন স্বতন্ত্র হিসেবে করতে দেওয়া হয় নাই। 2023 সালের ফেব্রুয়ারি মাসে যে রাষ্ট্রপতি নির্বাচনটা হয় এপ্রিল মাসে, আমি আর এখন যিনি, আমার থেকে 2টি অযোগ্যতা বেশি বর্তমান মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়, উনি মুক্তিযোদ্ধা নন, তারপরেও মুক্তিযোদ্ধা হিসাবে এনজয়টা করেন। আর আমি এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ, অর্থাৎ শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান আলী গোলদার। আমার এই খেতাব নামকরণটা করেন 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। যে জায়গা দিয়ে 450 ল্যান্ড ট্যাঙ্কারটা ঢোকে, ওই ল্যান্ড ট্যাঙ্কারের জায়গাটি ছিল আমার নানার, এখন আমার। যে কথাটাই আমি এইটা সনদ দেখিয়ে কেন বলি, 3 বার 5 আগস্টের পরে এরা ছাত্র জনতারও কেনা, বৈষম্য বিরোধী ছাত্রও না, এরা ওই যারা সুবিধাভোগী তৃতীয় পক্ষ আমাকে মারতে আসে। এই যে নিউজ স্টার টাওয়ার ভবন, এটা আমার নিজস্ব ভবন। আমি এবারও আর কি আমার যেটা এই যে যশোর 1 ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 থেকে আর কি এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছি। 1% ভোটারের কারণে আর কি আমাকে আপিল করতে হয়েছে। আমার আপিল শুনানিটা 12 জানুয়ারি 2026। তো সেই জায়গাটায় আমি ওই 2023 সালের মাননীয় রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী হই, কিন্তু বৈষম্য শেখ হাসিনার সরকার
আমার তো রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী হতে দেয় নাই, প্রার্থী ডেকে নিয়ে করলেন এই যে বর্তমান যিনি মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়। আমার থেকে ওনার দুইটি অযোগ্যতা বেশি, উনি মুক্তিযোদ্ধা নন। যখন কেউ বলে এনজয় করেন, আর গণপূর্তের চাকরি কালীন ওনার কলিগদেরই এই যে এই বোনাস ভাতা টাতা ইত্যাদি এই টাকা মেরে দেওয়ার নজির আছে। আমি এই রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার কারণে আমার এই যে 8ম ওয়েস বোর্ড ভুক্ত দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র মিডিয়া বোর্ড ওয়েস বোর্ড বাদ করে দেয়। বৈষম্য শেখ হাসিনা সরকারের তথ্যমন্ত্রী এই যে কি বলে বনের ওপরে এমফিল করা এই যে হাসান মাহমুদের কোনো পিএইচডি ডিগ্রি নাই। এ একটা স্টুপিড আওয়ামী লীগা, এ আমার এই পত্রিকাটা বাদ করে। পরে আর কি এই ছাত্র জনতা সরকার 24-এর পূর্বে আর কি আমি হাইকোর্টের আবেদনের প্রেক্ষিতে পত্রিকাটা আবার ফিরে পাই। এই 24-এর সরকার এসে নাহিদ ইসলাম আমার সকল অ্যাক্রিডিটেশন কার্ড বাদ করে। তারপরে আবার এই যে মাহফুজ যখন তথ্য সম্প্রচার উপদেষ্টা হলেন, তখন আমার এই যে পত্রিকা অ্যাক্রিডিটেশন কার্ড এবং আমার এই যে এনএসটিভি, যেটা দিয়ে আমি এই প্রোগ্রাম এখন করছি আইপিটিভি এনএসটিভি www.dailynewsstar.com, এটা আমি স্ব উদ্যোগে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর, মাননীয় রাষ্ট্রপতির সচিবালয়, মাননীয় প্রধান বিচারপতির কমিশন, মাননীয় সামরিক আইন প্রধানের সচিবালয় আইএসপিআর স্ব উদ্যোগে আমি এখান থেকে নিবন্ধিত, যার মাধ্যম দিয়েই এই কি গণভোট, 13তম জাতীয় সংসদের ভোট এবং আর কি ভোটাররা কিভাবে ভোট দিবেন আমি এখান থেকে প্রচার করছি। আজ আমার এটা 3য় অনুষ্ঠান। এরপরে আর কি সেই 2023 সালের রাষ্ট্রপতি পদের আমি পদপ্রার্থী হই। এবার আর কি যখন ছাত্র জনতা সরকার আর কি এই আন্দোলনে আমার এই চ্যানেল থেকে আমি 10টি প্রোগ্রাম করেছি। তো এরপরেও আর কি আমি এই যে নির্বাচন 13তম জাতীয় সংসদ নির্বাচন, আমার ডেমোক্রেটিক বাংলাদেশ রাজনৈতিক সংগঠন, আমি নিবন্ধন নিব না। আমি আমার প্রতীক টেবিল প্রতীকের নিবন্ধন চেয়েছি আর কি। তো এখান থেকেই আমার যেটা প্রধান নির্বাচন কমিশনারগণ এবং নির্বাচন কমিশন সচিব বরাবর অভিযোগ সহ উপস্থাপন, গণভোট বিষয়ক, হানা ভোট বিষয়ক কোনো প্রচারণা নাই। আমি আমার আপিল করার সময় আর কি নির্বাচন অফিসার জিজ্ঞাসা করলাম ভোট কি একটি না দুইটি, বললেন ভোট হবে দুইটি, জাতীয় সংসদ নির্বাচন, এমপি নির্বাচন এবং আর কি এই যে গণভোট, হানা ভোট। এখানে কি প্রার্থীদের কোনো স্বতন্ত্র বা দলীয় প্রার্থীদের কোনো কি পরামর্শ আছে প্রচারের ক্ষেত্রে? তখন বললেন 20 তারিখের পরে নির্দেশনা যাবে স্ব রিটার্নিং অফিসারের দপ্তরে। কথাটা আমার পছন্দ হয় নাই। গণভোট ভিন্ন জিনিস, জাতীয় সংসদ নির্বাচনের ভোট ভিন্ন জিনিস। আমার এখান থেকে অভিযোগ সহ উপস্থাপনা, আমরা যারা প্রার্থী, আমি তো আমার থেকে প্রচার করছি, স্বতন্ত্রদের পক্ষ থেকে আমি জিজ্ঞাসাবাদ করেছি ইসিকে। আমি আমার এই চ্যানেল থেকে আর কি 14 কোটি ভোটারকে বলছি, এর ভিতরে প্রবাসী ভোটার যারা আছে লক্ষাধিক, এদের উদ্দেশ্যেও আর কি আপনারা যখন ভোট দিতে আসবেন সকলেই দয়া করে সকলেই ভোট দিতে আসবেন। আইন শৃঙ্খলাকে, প্রধান নির্বাচন কমিশনারকে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে অনুরোধ করছি আর কি, স্বতন্ত্র প্রার্থীরা মাওড়া সন্তানের মতো, অর্থাৎ রাজনৈতিক দলের জন্য সকলেই আছে, ভোটারও আছে, তার দলও আছে। স্বতন্ত্রদের জন্য কিন্তু আইন শৃঙ্খলা খুবই বৈরিতা করছে, বৈষম্য করছে এবং ওই দলীয় প্রার্থীদের থেকে স্থানীয় যারা দারোগা, পুলিশ, আনসার, বিডিআর, এরা টাকা পয়সা খেয়ে স্বতন্ত্রদেরকে উইথড্র করার জন্য উৎসাহিত করছে। আমার নমিনেশন ফর্মটা 85 যশোর 1 সারসা বেনাপোল ব্যাকডোর দিয়ে জমা দিতে হয়েছে। যে দেখি সহকারী রিটার্নিং অফিসার 4 জন দারোগা নিয়ে বসে আছে, বাইরে গন্ডগোল হচ্ছে। তো যাই হোক আর কি এখানে আইন শৃঙ্খলারও খুবই খারাপ অবস্থা একেবারেই, যাতে করে আর কি এইটার ওপরে প্রধান নির্বাচন কমিশনার নির্দেশনা দেন, প্রয়োজন হলে আর কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে আর কি প্রজ্ঞাপন ইস্যু করবেন 144-এর মতো করে আর কি। আমি একজন প্রার্থী হিসাবে পরামর্শটা দিলাম। আমি আইনজীবীও বটে, আমি 38 বছর মাননীয় উচ্চতর আদালতে রাজস্ব বিষয়ক আইনজীবী।
তো এইটা আমি এখান থেকে একটি পরামর্শ দিলাম। এখন এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনে গণভোট এবং সাধারণ ভোট, ওই গণভোট এমপি ভোটের সাথেই আর কি, ভোটারদেরকে বলছি এমপি ভোটের সাথেই গণভোটটা হবে। এখানে দুইটি ব্যালট থাকবে, একটিতে আপনার পছন্দের প্রার্থী সংসদ সদস্যকে ভোট প্রদান করবেন, আর একটিতে আর কি ছাত্র জনতার সরকার, অর্থাৎ এখানটায় আর কি দুইটা অপশন আছে। যারা ছাত্র জনতার সরকার অর্থাৎ এই যে 24-এর যেটা এখানে সংস্কার নগদায়ন এর পক্ষে যারা, অর্থাৎ নাহিদ ইসলামের এনসিপি যে দল, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের যে সরকার, একে যারা সমর্থন করবেন তাদের জন্য হ্যাঁ, আর যারা সমর্থন করবেন না বা পছন্দ করছেন না তাদের জন্য না। আমি এখানটায় উৎসাহিত করব সবাই এখন থেকেই আর কি জেনে শুনে বুঝে আপনার নিজের ভোটটা আপনি নিজের মতো করে নিজে দিবেন। আমার এখান থেকে এই সাথেই আর কি আমার এই যে 2026 সালের 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং 2026 সালের 12ই ফেব্রুয়ারি এই যে বাংলাদেশের 14 কোটি ভোটারের পিপুল কনসেনসাস গণভোট এবং সাধারণ ভোটে 12ই ফেব্রুয়ারি আমরা সকলেই স্ব-উদ্যোগে নিজ দায়িত্বে যেয়ে সবচেয়ে আর কি সংসদ সদস্য প্রার্থী হিসাবে সবাই খারাপ, আমরা 85 যশোর 1-এর আমরা যে 7 জন প্রার্থী সবাই খারাপ। এর ভিতরে যার খারাপিটা একটু কম, ধর্মীয় মূল্যবোধে বলিয়ান, দেশপ্রেম আছে, দেশটা মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। সীমান্তবাসীর যে 3,13,000 ভোট, আমার 7টি ইউনিয়ন, এই যে ডিহি, লক্ষণপুর, বাহাদুরপুর, বেনাপোল পৌরসভা, পুটখালি, গোগা, কাইবা, সীমান্তের এখানে প্রায় 2.5 লক্ষ ভোট। দয়া করে আর কি আমি 1996 সাল থেকে এই পর্যন্ত, স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই পর্যন্ত সীমান্তের জন্য নিবেদিত। আমি আশা করি, প্রত্যাশা করি সীমান্তের এই যে আমার এই যে নানা নানি, তারপরে দাদা দাদি, আমার মামারা মামিরা, এই যে চাচারা চাচিরা এবং অন্যান্য যারা সাধারণ ভোট নাতি নাতনি নাতজামাই, সকলকেই বলছি 200 গ্রাম, 11টি ইউনিয়ন, 1টি পৌরসভা, 1টি উপজেলা, 2টি থানা, সকল গ্রামে আমরা সারসা বেনাপোল এলাকার যশোর 1-এর গোলদার, অর্থাৎ ব্রিটিশ কর্তৃক স্টেট অধিপতি জমিদার। তো এই জায়গাটায় আমার ব্যাকগ্রাউন্ড দেখবেন, আমি 43 বছর থেকে আর কি আমার মৌতি হালতে থাকি। 44 বছর আমার রমজানের রেগুলার রোজাটা নষ্ট হয় নাই। আমার পীর সাহেব হুজুর মরহুম সৈয়দ মাওলানা শামসুর রহমান মারা যাওয়ার পরে আমি এখন আমলি পীর। 34 বছর যাবৎ আমি কোনো মুরিদ করি না। আমার পীর আলী কলিক রেজাউল ফাইজুলের পিতা আজিজুল হক, আমার পীর আলী কলিক মামুনুলের ওই যে হেফাজতি আন্দোলন, মামুনুলের পিতা এই যে আজিজুল হক, বঙ্গসেনা তাড়ানোর আন্দোলনে 80 দশকে মামুনুলের পিতা আজিজুলের হকের সাথে এই যে সাইকুল হাদিসের সাথে আমরা বঙ্গসেনা তাড়িয়েছি, সেই গৌর গোবিন্দকে বনগাই উঠিয়ে দিয়েছে। আমি সেই সীমান্তরই সন্তান, শাহজাহান আলী গোলদার, আমার পিতা মরহুম এই যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাজী মধু গোলদার, মাতা মরহুমা মুক্তিযোদ্ধা বেগম খাইরুন্নেসা। এখান থেকে আর কি ভোটারদের প্রতি এই যে বললাম গণভোট, প্রেসিডেন্ট ভোট এবং আর কি সংসদ সদস্য ভোট, আপনারা সকলেই স্ব-উদ্যোগে 12ই ফেব্রুয়ারি 2026 ভোট দিতে যাবেন। বাংলাদেশের সকল ভোটারের প্রতি আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে সকল প্রার্থীদের দলীয় স্বতন্ত্র পক্ষ থেকে ভোটারদের প্রতি আর কি আপনারা স্ব-উদ্যোগে আপনার মূল্যবান ভোটটি দিতে আসবেন। আমরা সবাই খারাপ, সবচেয়ে খারাপিতে যে কম, আপনার সমর্থনটা ভোটটা তাকে দিবেন। বিশেষ করে এর ভিতরে যদি এনসিপির প্রার্থীরা পড়ে যায় আর কি, বয়স কম, লেখাপড়া কম ইত্যাদি, দেখার দরকার নাই। এরাই কিন্তু ভোটারদের ভোট দেওয়ার সুযোগটা করে দিয়েছে আর কি। আজ আমি এনএসটিভির পক্ষ থেকে 13তম জাতীয় সংসদ নির্বাচন, ইতিপূর্বেকার গণভোট, ইতিপূর্বেকার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বিষয়কটা এখানে বললাম। এর ভিতরে তথ্য উপাত্তের যদি কিছু কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি সরি এবং পরবর্তী প্রোগ্রামে কারেকশন দিয়ে দিব। দেশের সকল ভোটারদের প্রতি সকল প্রার্থীদের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি।
ভোট এবং সমর্থন প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের শেষ যে প্রোগ্রাম, পীর মুরিদি শুধু ইস্তেগফার দোয়া, সময়টা নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতিমুন নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমাদের এনএসটিভির সকল অনুষ্ঠান, এনএসটিভি সংবাদ সহ শেষ করছি 9 জানুয়ারি 2026। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।